গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এটা হচ্ছে আমার শিলিগুড়ি কলকাতা ব্লগ, যেটা ব্লু সাইড ট্রাভেলসের আন্ডার আমি রেড বাস থেকে বুক করেছিলাম বিসাইডস সুদীপ সিনেমা হল নিয়ার হিল কারোর। তো এখানে আমি বাসের জন্য ওয়েট করছিলাম। তো আমার বাস ছিল 4টের সময়। তো অন টাইম মিনিমাম 6:30-তে আমাদের বাস সেখানে হোল্ড করলো এবং যার যাদের লাগেজ ঢোকানো, তো সবাই সবার লাগেজটা ঢুকিয়ে নিল। তো লাগেজ উঠিয়ে আমি ঢুকে গেলাম বাসের ভেতরে। তো বাসের ভেতরে তো খুব সুন্দর ওয়েল ডেভেলপমেন্ট সব এক একটা সিট ছিল। তো আমার ছিল অ্যাকচুয়ালি লোয়ার বাথ। তো সেখানে আমার হচ্ছে L7। তো ওখানকার যে স্টাফ ছিল ওরা ছিল বেশ ওয়েল বিহেভিয়ার এবং খুব ওয়েল মেনটেন। তো আমাকে একটা পিলো আর একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছিল ড্রিম ক্রুজারের তরফ থেকে, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। আর সাথে ওখানে একটা হেডফোন ছিল, যেটা যার সাথে আমি টিভি কানেক্ট করে আমি তো আমার সময় কাটাতে পারি। তারপরে আমি হেডফোনটা পরে নিলাম। তাই তোমাকে কেমন লাগছে সবাই একটু বলো। তো আমি ফার্স্ট টাইম ড্রিম ক্রুজার ট্রাভেল করছি। তারপর এখানে বাসে অনেক কিছু দেখলাম। বাসের ভেতরে যে টিভি ছিল, টিভির মধ্যে তোমরা হটস্টার, ইউটিউব, নেটফ্লিক্স সব কিছু চালাতে পারো, বাট ওখানে অলরেডি ডাউনলোড করা থাকে কিছু মুভি সিরিজ। তো লাস্ট টাইম আমি যখন শ্যামলীতে ট্রাভেল করেছিলাম, তো তখন উপর থেকে অপারেট করছে, আস্তে আস্তে আমাদের বাস ছেড়ে দিল। তারপরে আমি আস্তে আস্তে দেখলাম আমাদের খাবার চলে আসছে ড্রিম ক্রুজারের তরফ থেকে। এক্সপেন্সিভ ফুড, একটা মাজা ছিল, একটা কেক ছিল, আর একটা হচ্ছে কেএফসি বাকেট, যেখানে একটা কেএফসি বিরিয়ানি ছিল আর একটা ওয়াটার বটল। তারপরে আমি আস্তে আস্তে ভাবলাম যে না, স্ন্যাক্সটাকে কমপ্লিট করি। তো গাইস, প্লিজ মাস্ট ট্রাভেল ড্রিম ক্রুজার, আই থিঙ্ক ইউ লাইক ইট অলসো। আর শিলিগুড়ি থেকে কলকাতার এই বাসে সত্যি অতুলনীয় এক জার্নি হতে চলেছে আমার সাথে। তারপরে আস্তে আস্তে আমি খাবারের ফুড শেষ করলাম। খাবারের ফুড শেষ করতে করতে একটু ভাবলাম যে না, আমার ব্লগটা একটু দেখায়। তো আস্তে আস্তে ফুডের সাথে আমি আমার ব্লগটা এনজয় করছিলাম। তারপর ব্লগ এনজয় করতে করতে দেখলাম যে রাত হয়ে গেছে। তো আমি ডিনারটা শেষ করিনি। তারপর আস্তে আস্তে আমি কেএফসি বিরিয়ানিটা ওপেন করলাম। সত্যি কথা বলবো, কেএফসি বিরিয়ানিটা অসাধারণ ছিল। আমি ফার্স্ট টাইম কেএফসি বিরিয়ানি ট্রাই করছি, এর আগেও ট্রাই করেছি, বাট শুনেছি সবার মুখ থেকে, বাট আমার ট্রাই করা হয়নি। তো কেএফসি পফগুলো খুব সুন্দর ছিল। তারপর আস্তে আস্তে বিরিয়ানি খেতে খেতে আস্তে আস্তে আমি ডিনারটা শেষ করতে আমরা চলে গেছিলাম ডালখোলা। ডালখোলা অ্যাকচুয়ালি সেখানে হল প্লেস ছিল, যেখানে সবাই একটু ফ্রেশ হওয়া, একটু খাওয়া দাওয়া, রাতের খাওয়াটা করে তারপরে ওখান থেকে একবারে বাসে করে পুরো ছেড়ে দিল। আস্তে আস্তে আমি তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, কারণ কি আমার যেহেতু আমি তাড়াতাড়ি নেমে যাব, আমাকে রানাঘাটে নামতে হবে। তো আস্তে আস্তে আমি দেখলাম যে আমি রানাঘাটে চলে এসেছি। তারপরে আমি একটু ড্রাইভারের সাথে এখানকার কথা বললাম, কেমন ট্রাভেল, কেমন বাসের কেমন জার্নি তাদের, তারা কেমন এক্সপিরিয়েন্স করেছে কলকাতা। তো গাইস, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যান্ড দেখাবে নতুন ব্লগের সাথে।